21শে জুলাই রোজ সোমবার অর্থাৎ গতকালকে দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI যখন প্রশিক্ষণ নেওয়ার জন্য উঠছিল, আমাদের পাইলট ভাই তৌকির ইসলাম সাগর ভাই যখন নিজের একক প্রশিক্ষণের জন্য প্লেনটা নিয়ে উদয় হচ্ছিলেন, ঠিক তখনই 13 মিনিট পরেই উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটাই ছিল তার স্লো ফ্লাইট অপারেশন, অর্থাৎ এটাই ছিল তার শেষ পরীক্ষা। এখান থেকে তার যুদ্ধ বিমান চালানোর জন্য উনি অনুমতি পেতেন। এমন এক পরিস্থিতিতে দুপুর 1:06 যখন উনি প্লেনটা উড়ায়, অর্থাৎ বিমানটি উনি আকাশে উড়ানোর চেষ্টা করে উদিত করেন, ঠিক তখনই 13 মিনিটের মাথায় উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যখন নিয়ন্ত্রণ হারানোর পর কন্ট্রোল রুম থেকে তাকে ইজেক্ট করার জন্য পরামর্শ দিচ্ছিলেন বা পরামর্শ দিয়েছিলেন, উনি চাইলেন তখন নামতে পারতেন, কিন্তু উনি চিন্তা করলেন যে ভালো একটা জায়গায় গিয়ে প্লেনটা ল্যান্ড করানো যায় কিনা, ফাঁকা জায়গায় যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো বাড়ি থাকবে না, যেখানে কোনো স্কুল কলেজ থাকবে না, যেখানে কোনো হসপিটাল থাকবে না, অর্থাৎ কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না, এমন একটা জায়গায় গিয়ে প্লেনটা ল্যান্ড করানো যায় কিনা বা প্লেনটা নামানো যায় কিনা উনি এই চেষ্টা করছিলেন। চাইলেনই যে বাঁচতে পারতেন, সর্বোচ্চ চেষ্টা করছিলেন মানুষদেরকে বাঁচানোর জন্য। কিন্তু যখন উনি কোনোভাবেই দেখছেন পারছেন না, তখন বারবার কন্ট্রোল রুম থেকে তাকে এজেক্ট করার জন্য পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু তিনি তা নেয়নি। নিজের জীবনকে ঝুঁকি নিয়ে হারিয়ে ফেললেন নিজের নিয়ন্ত্রণ। ঠিক তখনই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে যায়। পড়ার পর এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে আপনার ভবনটি রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যেখানে কুচিকাচা বাচ্চারা পড়ে, ওই জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়ে যায়। হওয়ার পর অনেক শিশু আহত হয়, অনেক শিশু নিহত হয়ে যায়। আমাদের তৌকির ইসলাম সাগর ভাই নিজে চেয়েছিলেন ভালো একটা জায়গায় যেখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। নিজের জীবনকে বাজি রেখে উনি চেয়েছিলেন যে মানুষদেরকে রক্ষা করা যায় কিনা, চাইলে নিজে বাঁচতে পারতেন, কিন্তু কিছুই করার ছিল না, একাই পড়ে গিয়েছিলেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল শিশু বাচ্চারা ওখানে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আর যে সমস্ত ভাই আহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আর তৌকির ইসলাম সাগর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুক এবং তার পরিবারকে সবর ধরার জন্য তৌফিক দান করুক। এজন্য সকলে আসুন, দেখেন ভাই, প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকের, আমরা যাদের জান আছে প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, তার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। এজন্য আসুন সকলকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করার পূর্বে যাতে করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে, ওইভাবে সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক। আর তৌকির ইসলাম সাগর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুক। আর মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে সমস্ত ভাইরা আহত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শিফায়ে কামেল আজেলা দান করুক। আর যারা নিহত হয়েছে প্রত্যেকে জান্নাতের উঁচু মাকাম দান করুক।